ফিরাউন শব্দটি আরবি ভাষায় মিশরের রাজাদের বোঝাতে ব্যবহৃত হতো। প্রাচীন মিশরের অনেক রাজারাই নিজেদের ফিরাউন বলে পরিচয় দিতেন। তবে ইসলাম ধর্মে এবং কোরআনে যে ফিরআউনের কথা বলা হয়েছে, তিনি ছিলেন মিশরের একজন অত্যন্ত নির্দয়, অত্যাচারী ও অহংকারী শাসক। দুনিয়ার ইতিহাসে আল্লাহর অবাধ্য, পাপী এবং খোদাদ্রোহী বান্দাদের মধ্যে ফিরআউন ছিল শীর্ষস্থানীয়। তার স্পর্ধা ও উদ্ধত এমন পর্যায়ে পৌঁছেছিল যে সে নিজেকে দুনিয়ায় মালিক আল্লাহ বলে দাবি করেছিল। তারপর সে নিজ রাজ্য মিশরে ঘোষণা করে দিয়েছিল সবাই যেন এখন হতে তারই উপাসনা অর্চনা শুরু করে ও তাকে অসীম শক্তির আধার মহাপ্রভু আল্লাহ বলে মনে প্রাণে মান্য করে। ফিরআউনের শাসনকাল ছিল মিশরের অন্যতম ঐতিহাসিক ও সমৃদ্ধ সময়। তার রাজত্বে মিশর উন্নত প্রযুক্তি, স্থাপত্য এবং শাসন ব্যবস্থায় উন্নত ছিল। পিরামিডের নির্মাণ, স্ফিংসের তৈরি এবং অন্যান্য স্থাপত্য শিল্প সেই সময়ের সাক্ষ্য বহন করে। ফিরআউনের শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণ একনায়কতান্ত্রিক। তিনি নিজেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্থাপন করেছিলেন। তার মতে তিনি ছিলেন মিশরের সর্বোচ্চ শাসক এবং সৃষ্টিকর্তা। ফিরআউন ঘোষণা করেছিলেন যে মিশর এবং তার অধীনে সবকিছুই তার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জনগণের উপর তার ইচ্ছে মতো শাসন চালাতেন এবং তার বিরুদ্ধে যাওয়া ছিল সরাসরি মৃত্যুদণ্ডের কারণ। ফিরআউনের শাসনের মূল ভিত্তি ছিল শক্তি, অত্যাচার ও ভীতি। তিনি তার প্রজাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন এবং তাদের মাঝে এমন একটি ভাবনার প্রতিষ্ঠা করেছিলেন যে তিনি অমর এবং অদ্বিতীয়। মিশরের বনী ইসরাঈলরা ছিল ফিরআউনের অধীনস্থ কৃতদাস। তারা ফিরআউনের নির্মাণ প্রকল্পগুলোতে বাধ্য হয়ে কাজ করত এবং বিনিময়ে তাদের প্রয়োজনীয় অধিকার দেওয়া হতো না। তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল এবং ফিরআউনের নির্মম আচরণে অতিষ্ঠ ছিল। প্রাচীন মিশরে সে সময় জ্যোতিষী এবং গণকদের প্রতি মানুষের বিশ্বাস ছিল খুব শক্তিশালী। বলা হয় ফিরআউনের কিছু জ্যোতিষী বা গণকরা তাকে ভবিষ্যৎবাণী করে জানান যে বনী ইসরাঈলের একজন পুত্র সন্তান তার শাসনকালে জন্মগ্রহণ করবে, যিনি একদিন তার পতন ঘটাবেন। এই ভবিষ্যৎবাণী শোনার পরই ফিরআউন আতঙ্কিত হয়ে পড়েন। এই ভয় থেকেই তিনি পৃথিবীর ইতিহাসে অন্যতম নিষ্ঠুর একটি সিদ্ধান্ত নেন। ফিরআউন আদেশ দেন যে বনী ইসরাঈলের প্রত্যেক নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হবে, যেন সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত না হয় এবং তার শাসন অক্ষুণ্ণ থাকে। ফিরআউনের এই নির্দেশ ছিল চরম অবিচার এবং নিষ্ঠুরতার প্রতীক। এতে পুরো বনী ইসরাঈল জাতির মধ্যে গভীর আতঙ্ক ও বিষণ্ণতার সঞ্চার হয়। তারা সন্তানদের জীবন বাঁচানোর উপায় খুঁজতে মরিয়া হয়ে ওঠে, আর ফিরআউনের ঘাতক বাহিনী প্রতিটি ঘরে ঘরে এসে নবজাতক শিশুকে হত্যা করতে থাকে। এই কঠিন সময় আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মাকে একটি বিশেষ পথ দেখান। তিনি আল্লাহর প্রত্যাদেশ ইলহাম অনুযায়ী মুসা আলাইহিস সালামকে একটি ছোট ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেন, যেন তার সন্তান ফিরআউনের হাত থেকে রক্ষা পায়। আল্লাহর পরিকল্পনায় সেই ঝুড়িটি স্রোতের টানে ফিরআউনের প্রাসাদের কাছে পৌঁছায়, যেখানে ফিরআউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামকে খুঁজে পান। আসিয়া ছিলেন এক সুহৃদয় ও মহানুভব নারী। শিশুটিকে দেখে তার হৃদয় মমতায় ভরে ওঠে এবং তিনি সিদ্ধান্ত নেন যে মুসা আলাইহিস সালামকে দত্তক হিসেবে গ্রহণ করবেন। ফিরআউন প্রথমে এতে আপত্তি করলেও পরে রাজি হয়ে যান। এইভাবে মুসা আলাইহিস সালাম সেই প্রাসাদেই বেড়ে ওঠেন, যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বনী ইসরাঈল জাতির মুক্তিদাতা হিসেবে প্রস্তুত করতে থাকলেন। প্রাসাদের সকল বিলাসিতা ও আরাম থাকা সত্ত্বেও মুসা আলাইহিস সালামের হৃদয় তার নিপীড়িত জনগণের জন্য ব্যথিত ছিল। আল্লাহর পরিকল্পনায় মুসা আলাইহিস সালাম ফিরআউনের প্রাসাদে জ্ঞান ও শক্তি লাভ করেন, যা পরবর্তীতে আল্লাহর ইচ্ছায় বনী ইসরাঈল জাতিকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত করে। এইভাবে মুসা আলাইহিস সালামের মধ্য দিয়ে শুরু হয় বনী ইসরাঈলদের মুক্তির যাত্রা। মুসা আলাইহিস সালাম ফিরআউনের প্রাসাদে থাকা অবস্থায় এমন একটি ঘটনা ঘটে যা তার জীবনে পরিবর্তন আনতে শুরু করে। তিনি এক মিশরীয় ব্যক্তিকে একজন বনী ইসরাঈলের ব্যক্তির উপর অত্যাচার করতে দেখেন। মুসা আলাইহিস সালাম এতে অত্যন্ত রাগান্বিত হয়ে তাকে প্রতিরোধ করেন এবং ভুলক্রমে আঘাত করার কারণে ওই মিশরীয় ব্যক্তি মারা যান। মুসা আলাইহিস সালাম এতে অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
হত্যার খবর ছড়িয়ে পড়ার পর ভয়ে মুসা আলাইহিস সালাম খুব আতঙ্কগ্রস্ত হয়ে যান। এদিকে মহান রবের পক্ষ থেকে সাহায্য হিসেবে এক ব্যক্তি মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেন যে তাকে হত্যা করার পরামর্শ চলছে এবং সেই ব্যক্তি তাকে এলাকা ছেড়ে দূরে চলে যাওয়ার পরামর্শ দেন। এই ঘটনার ফলে মুসা আলাইহিস সালামকে মিশর থেকে পালাতে হয় এবং তিনি মাদিয়ানের দিকে চলে যান। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান শহরের উদ্দেশ্যে মিশর থেকে বের হন তখন তিনি সম্পূর্ণ নিঃসম্বল অবস্থায় ছিলেন। তার সাথে পাথেয় বলতে কিছুই ছিল না এবং রাস্তাও জানা ছিল না। এই সংকটময় অবস্থায় তিনি শুধু আল্লাহর উপর ভরসা করেছিলেন। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান শহরে গিয়ে পৌঁছলেন তখন সেখানে এক কুয়ার নিকট কিছু মানুষের ভিড় দেখলেন, যারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল। ভিড় করা মানুষগুলোর পেছনে দুটি মেয়ে তাদের ছাগলগুলো নিয়ে অপেক্ষা করছিল। মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন তোমাদের পশুদের পানি পান করাচ্ছ না? তারা জবাব দিল, আমাদের অভ্যাস এই যে আমরা পুরুষের সাথে মেলামেশা থেকে আত্মরক্ষার জন্য ছাগলগুলোকে পানি পান করাই না। যে পর্যন্ত তারা কূপের কাছে থাকে, তারা চলে গেলে আমরা ছাগলগুলোকে পানি পান করাই। তাদেরকে ছাগল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুসা আলাইহিস সালামের মনে দয়ার সঞ্চার হলো এবং তিনি তাদের পক্ষে মেয়ে দুটির ছাগলগুলোকে পানি পান করালেন। মেয়েরা বাড়ি ফিরে তাদের বৃদ্ধ পিতাকে মুসা আলাইহিস সালামের সহানুভূতির কথা জানালেন। তখন তাদের পিতা কৃতজ্ঞ হয়ে মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠান। মেয়েরা মুসা আলাইহিস সালামকে কর্মচারী হিসেবে নিয়োগের পরামর্শ দেয়, কারণ তিনি শক্তিশালী ও বিশ্বস্ত ছিলেন। বৃদ্ধ পিতা মুসা আলাইহিস সালামকে তার এক কন্যাকে বিয়ের প্রস্তাব দেন আর শর্ত দেন 8 বছর কাজ করার। মুসা আলাইহিস সালাম সেই প্রস্তাব গ্রহণ করেন এবং তার কন্যাকে বিয়ে করেন। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে অবস্থান করছিলেন তখন একদিন তিনি সপরিবারে একটি যাত্রায় বের হন। যাত্রার সময় এক শীতল রাতে তিনি দূর থেকে একটি আগুনের শিখা দেখতে পান। তিনি মনে করেন যে সেখানে আগুন থেকে কিছু তাপ নেওয়া যাবে কিংবা আগুনের উৎস থেকে কিছু দিক নির্দেশনা পাওয়া যাবে, কিন্তু আল্লাহ সেখানে তাকে নবুয়তের জন্য মনোনীত করেন। আগুনের কাছাকাছি এসে তিনি একটি অলৌকিক দৃশ্য দেখেন। একটি গাছ থেকে তিনি আল্লাহর কণ্ঠ শুনতে পান এবং আল্লাহ তাকে রসূল হিসেবে মনোনীত করেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে দুটি বিশেষ অলৌকিক মুআজিজা প্রদান করেন। একটি তার লাঠি, যে আল্লাহ নির্দেশে একটি বিশাল সাপে রূপান্তরিত হয়, এবং অন্যটি তার হাত, যা বগলের নিচে রেখে বের করলে উজ্জ্বল আলো ছড়াতে থাকে। এই অলৌকিক ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে ফিরআউনের সামনে সত্য প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত করেন এবং তাকে নির্দেশ দেন যে তিনি ফিরআউনের কাছে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করবেন। মুসা আলাইহিস সালামের জন্য ফিরআউনের কাছে ফিরে যাওয়া সহজ কাজ ছিল না। তিনি জানতেন ফিরআউন একজন অত্যন্ত ক্ষমতাবান ও স্বৈরাচারী শাসক, যিনি কোনোভাবেই আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে না। ফিরআউনের বিরুদ্ধে দাঁড়ানো মানে ছিল নিশ্চিত বিপদের মুখোমুখি হওয়া। তাই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চান এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সাথে এই মিশনের সঙ্গে নিতে চান, কারণ হারুন আলাইহিস সালাম ছিলেন ভালো বক্তা। আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করেন এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে মুসার সহকারী হিসেবে মনোনীত করেন। দুজন মিলে আল্লাহর নির্দেশে ফিরআউনের কাছে যান এবং তাকে আল্লাহর পথে আসার আহ্বান জানান। তারা ফিরআউনের দরবারে গিয়ে আল্লাহর বাণী প্রচার করেন, আমি আল্লাহর রাসূল মুসা, যিনি একক আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। তুমি আল্লাহর পথে আসো এবং তোমার অত্যাচার বন্ধ করো। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ফিরআউন মুসা আলাইহিস সালামের কথা শুনে অত্যন্ত বিরক্ত এবং ক্রুদ্ধ হন। ফিরআউন মুসার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বলেন, তুমি কি আমাদের দেশে ফিরে এসে আমাদের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করতে চাও? তুমি কি নিজেকে আমাদের চেয়ে বড় মনে করছো? আমি তো তোমাকে আমার প্রাসাদের লালন পালন করেছি, তুমি কিভাবে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারো? মুসা আলাইহিস সালাম তাকে বিনয়ীভাবে বোঝানোর চেষ্টা করেন, আমি কোনো অহংকার করতে আসিনি, বরং আল্লাহর নির্দেশ পালন করতে এসেছি। আল্লাহই সর্বশক্তিমান আর আমরা তার অনুগত, তিনি চাইলে সব কিছু করতে পারেন। ফিরআউন মুসা আলাইহিস সালামের কথা গুরুত্বের সাথে না নিয়ে মুসা আলাইহিস সালামকে ভয় দেখানোর চেষ্টা করেন। ফিরআউন মনে করতে থাকে যে তিনি মুসা আলাইহিস সালামকে সহজেই পরাজিত করতে পারবেন। ফিরআউন বলেন, তুমি যদি সত্যিই নবী হও তাহলে আমাদের সামনে প্রমাণ দাও। ফিরআউনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি মাটিতে ছুঁড়ে দেন। সাথে সাথে সেই লাঠিটি একটি বিশাল সাপে পরিণত হয়, যা সেখানে উপস্থিত সবাইকে চমকে দেয়। এরপর মুসা আলাইহিস সালাম তার হাত বগলের নিচে রেখে বের করেন, যা একটি উজ্জ্বল আলো ছড়াতে থাকে।
এই অলৌকিক নিদর্শনগুলো আল্লাহর শক্তির প্রমাণ ছিল এবং ফিরআউনকে সতর্ক করার জন্য দেখানো হয়েছিল। ফিরআউন এই অলৌকিক ঘটনার পরও মানতে চায়নি যে মুসা আলাইহিস সালাম সত্যি আল্লাহর প্রেরিত নবী, বরং সে মুসাকে জাদুকর বলে ঘোষণা করে। তিনি তার সভাসদদের নির্দেশ দেন যেন তারা মিশরের সমস্ত জাদুকরদের ডেকে নিয়ে আসে এবং তাদের দিয়ে মুসা আলাইহিস সালামের মুআজিজাকে প্রতিহত করার চেষ্টা করে। ফিরআউন বিশ্বাস করতেন যে তার জাদুকররা মুসা আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতার সামনে দাঁড়াতে পারবে। ফিরআউনের আদেশে মিশরের সেরা জাদুকরদের জড়ো করা হয় এবং তারা মুসা আলাইহিস সালামের সামনে জাদু প্রদর্শন করতে প্রস্তুত হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাদের মুখোমুখি হন এবং তার লাঠি ফেলেন, যা সাপ হয়ে তাদের সমস্ত জাদুকরের লাঠি ও সর্পগুলোকে গ্রাস করে। ফিরআউনের জাদুকররা এই ঘটনা দেখে বিস্মিত হয় এবং বুঝতে পারে যে মুসা আলাইহিস সালামের ক্ষমতা কোনো জাদু নয়, বরং সত্যি আল্লাহর প্রদত্ত অলৌকিক নিদর্শন। এই উপলব্ধি থেকে তারা মুসা আলাইহিস সালামের ঈমান গ্রহণ করে এবং আল্লাহর পথে ফিরে আসে। তারা সবার সামনে ঘোষণা করে, আমরা মুসার প্রেরিত আল্লাহর উপর ঈমান এনেছি। জাদুকরদের এই ঈমান আনার ঘটনা ফিরআউনকে আরো ক্ষিপ্ত করে তোলে। সে এই ঘটনাকে তার শাসনের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখে এবং জাদুকরদের কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফিরআউন তাদের ক্রুশবিদ্ধ করার হুমকি দেয় এবং বলে, তোমরা মুসার প্রতি ঈমান এনেছো, যার কারণে আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব। ফিরআউনের জাদুকররা যখন মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনে, তখন ফিরআউনের অত্যাচার আরো বৃদ্ধি পায়। তিনি মুসা আলাইহিস সালামকে এবং তার অনুসারী বনী ইসরায়েলদের প্রতিনিয়ত নির্যাতন করতে শুরু করেন। ফিরআউন কোনোভাবেই তার ক্ষমতা ছেড়ে দিতে চাননি এবং আল্লাহর আদেশকে অবজ্ঞা করে আরো কঠোরভাবে রাজ্য শাসন করতে শুরু করেন। তিনি বনী ইসরায়েলদের উপর নতুন নতুন অত্যাচারের কৌশল বের করতে থাকেন এবং তাদের দৈনন্দিন জীবনে নানান রকম নিপীড়ন চালান। মুসা আলাইহিস সালাম আবারও ফিরআউনের কাছে যান এবং তাকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান। তিনি ফিরআউনকে সতর্ক করে বলেন, আল্লাহ তোমাকে একাধিক সুযোগ দিয়েছেন, তুমি যদি এখনো ফিরে না আসো তবে আল্লাহর শাস্তি তোমার উপর আসবে। কিন্তু ফিরআউন তার দম্ভের কারণে মুসা আলাইহিস সালামের সতর্ক বার্তা উপেক্ষা করেন এবং তার ক্ষমতার উপর নির্ভর করে মুসা আলাইহিস সালামকে অবজ্ঞা করতে থাকেন। ফিরআউনের অবাধ্যতা এবং বনী ইসরায়েলের উপর অত্যাচারের প্রতিফল হিসেবে আল্লাহ একের পর এক শাস্তি পাঠাতে শুরু করেন। কোরআনে বিভিন্ন স্থানে এই শাস্তির বিবরণ পাওয়া যায়। আল্লাহ ফিরআউনের জাতির ওপর যে যে আযাব পাঠান, বন্যা, ফিরআউনের দেশ বন্যার পানিতে তলিয়ে যায়। বন্যার পানি জমি ও ফসল ধ্বংস করে দেয়, যা তাদের জীবিকার জন্য বড় বিপদ হয়ে দাঁড়ায়। কিন্তু ফিরআউন এই শাস্তিকে তুচ্ছ জ্ঞান করে এবং আল্লাহর পথে ফিরে আসতে অস্বীকার করেন। পঙ্গপাল, আল্লাহ ফিরআউনের দেশে পঙ্গপালের একটি দল পাঠান। এই পঙ্গপালের দল তাদের ফসল এবং গাছপালা সম্পূর্ণরূপে খেয়ে ফেলে, যার ফলে দেশ জুড়ে দুর্ভিক্ষের সৃষ্টি হয়। ফিরআউন এবং তার লোকেরা এই শাস্তিকে উপেক্ষা করে। উকুন, ফিরআউনের জাতির উপর উকুনের আক্রমণ হয়। তাদের জীবন অসহ্য হয়ে ওঠে, কিন্তু তারা আল্লাহর আদেশ মানতে অস্বীকৃতি জানায়। ব্যাং, আল্লাহ ফিরআউনের জাতির উপর ব্যাং পাঠান, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করে। ঘরে বাইরে ব্যাঙের অবিরাম উপদ্রব তাদের জন্য এক অসহনীয় অবস্থায় নিয়ে যায়। রক্ত, আল্লাহ ফিরআউনের দেশের পানি রক্তে পরিণত করেন। মিশরীয়রা পানির অভাবে দুর্ভোগ পোহাতে থাকে, কিন্তু ফিরআউন এবং তার শাসকরা তবু আল্লাহর পথে ফিরে আসে না। এই প্রতিটি শাস্তি ছিল আল্লাহ পক্ষ থেকে ফিরআউন এবং তার জাতির জন্য সতর্কবার্তা, কিন্তু ফিরআউন প্রতিবারই প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করতে। শাস্তি শেষ হয়ে গেলেই ফিরআউন আবার আগের মতো অত্যাচার চালাতে শুরু করতেন। আল্লাহ বারবার ফিরআউনকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু ফিরআউন প্রতিবারই অহংকার করে আল্লাহর নির্দেশ অমান্য করতে। শেষ পর্যন্ত আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেন, তুমি তোমার জাতিকে নিয়ে মিশর ত্যাগ করো। বনী ইসরাইল দীর্ঘদিন ধরে ফিরআউনের অত্যাচারে জর্জরিত ছিল এবং তারা মুক্তির জন্য আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিল। আল্লাহর আদেশ পেয়ে মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বনী ইসরাইলদের নিয়ে মিশর থেকে পালানোর সিদ্ধান্ত নেন। মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাইল মিশর ত্যাগ করে। তারা এক বিশাল দলে বিভক্ত হয়ে মিশরের শহর থেকে বেরিয়ে আসতে থাকে। তবে ফিরআউনের গুপ্তচরেরা এই সংবাদ পেয়ে ফিরআউনকে জানান। ফিরআউন এতে প্রচন্ড ক্রুদ্ধ হন এবং তার সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে তাড়া করতে থাকেন। ফিরআউন চেয়েছিলেন যে তিনি মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলদের আবার বন্দী করবেন এবং তাদের ফিরিয়ে নিয়ে এসে আরো কঠোর শাস্তি এবং হত্যাযজ্ঞ চালাবেন। মুসা আলাইহিস সালামের দল যখন সমুদ্রের তীরে পৌঁছায়, তখন তাদের সামনে সমুদ্র এবং পিছনে ফিরআউনের সৈন্যদের দেখে ভয় পেয়ে যায়। বনী ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলে, আমরা তো ধরা পড়ে গেছি, সামনে সমুদ্র আর পিছনে ফিরআউন,
মুসা আলাইহিস সালাম তাদের শান্ত করেন এবং বলেন, কখনোই না, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে তার লাঠি দিয়ে সমুদ্রের দিকে আঘাত করতে বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করেন এবং লাঠি দিয়ে সমুদ্রের বুকে আঘাত করলে সমুদ্র দুটি বিশাল ভাগে বিভক্ত হয়ে যায় এবং তাদের মধ্য দিয়ে একটি শুকনো পথ তৈরি হয়। এই অলৌকিক ঘটনাটি ছিল আল্লাহর এক বিশেষ নিদর্শন, যা বনী ইসরায়েলদের মুক্তির জন্য প্রেরিত হয়েছিল। তারপর মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে সেই শুকনো পথ দিয়ে সমুদ্র পার হয়ে যান। ফিরআউন এবং তার সৈন্যরাও তাদের তাড়া করতে সেই পথ দিয়ে ঢুকে পড়ে। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েল নিরাপদে সমুদ্র পার হন, তখন আল্লাহ ফিরআউনের উপর চূড়ান্ত শাস্তি প্রদান করেন। আল্লাহর নির্দেশে সমুদ্রের পানি ফিরআউনের উপর এসে পড়ে এবং তাকে এবং তার সমস্ত সৈন্যদের সেই পানিতে ডুবিয়ে মারেন। ফিরআউন ডুবে যাওয়ার সময় উপলব্ধি করেন যে তিনি অনেক বড় ভুল করেছিলেন। তিনি মৃত্যুর মুহূর্তে আল্লাহর প্রতি ঈমান আনার চেষ্টা করেন এবং বলেন, আমি বিশ্বাস করলাম যে বনী ইসরায়েলের রবই একমাত্র সত্য, আমি আত্মসমর্পণ করলাম। কিন্তু সেই সময়ে তার তওবা গ্রহণ করা হয়নি। কোরআনে আল্লাহ বলেন যে ফিরআউনের মৃতদেহকে সংরক্ষণ করা হবে যাতে ভবিষ্যতের মানুষেরা শিক্ষা গ্রহণ করতে পারে।